পশ্চিম মেদিনীপুরের গনগনি, যে জায়গাটা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামে বিশেষভাবে পরিচিত, বর্তমানে ট্যুরিস্ট স্পট ও পিকনিক স্পট হিসেবেও বিখ্যাত। একদিনে ঘুরে আসতে পারেন এই গনগনি থেকে। আর যদি থাকতে চান তবে শিলাবতী নদীর একদম পাশেই রয়েছে গনগনি রিসোর্ট। এই গনগনি ও গনগনি রিসোর্ট নিয়েই আমাদের আজকের ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে বলি গনগনি কি করে আসবেন। গনগনির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো গড়বেতা। সাঁতরাগাছি থেকে সকাল 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে 9:07 কিংবা শালিমার থেকে 7:45 আরণ্যক এক্সপ্রেস ধরে 10:38 মধ্যেই পৌঁছে যাবেন গড়বেতা। গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে গনগনির দূরত্ব মাত্র 4.5 কিলোমিটার মতন। তারপর গড়বেতা রেলওয়ে স্টেশন থেকে টোটো বা অটো ধরে চলে আসুন গনগনি। আমরা এসেছিলাম বিষ্ণুপুর ইয়ুথ হোস্টেল থেকে। বিষ্ণুপুর নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি। ওপরের আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। বিষ্ণুপুর ইয়ুথ হোস্টেল থেকে গনগনির দূরত্ব 28 কিলোমিটার। আমরা আমাদের নিজস্ব গাড়িতে বিকেল 3টে নাগাদ রওনা দিয়ে 4টের মধ্যে পৌঁছে যাই গনগনিতে। গনগনিতে তখন প্রচুর ট্যুরিস্টের ভিড়। এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে গনগনির বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। তাহলে চলুন আস্তে আস্তে যাওয়া যাক। যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। পাশেই শিলাবতী নদী, শিলাবতী নদীর পাশেই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এটাই কিন্তু পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খুব কাছে। এইটাই হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবে তৈরি, খুব ন্যাচারালভাবে তৈরি এই ধরনের একটা মাটি এবং বেলে পাথর মিশ্রিত হয়ে প্রাকৃতিকভাবে ঝড় জল বৃষ্টিতে খুব সুন্দরভাবে কোনো কোনো জায়গায় এত সুন্দর একটা প্রাকৃতিক যে কারুকার্যময় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এটা দেখেই কিন্তু খুব ভালো লাগছে। এটা হচ্ছে শিলাবতী নদীর একদম পাশে গনগনিতে, এবং গনগনিতে জাস্ট এইটা দেখার জন্যে আজকেও কিন্তু প্রচুর পর্যটক এখানে এসছেন। এবং এই সামনে একটা গুহা রয়েছে, আমরা দেখি চেষ্টা করছি একবার ওই গুহার দিকে যেতে। ওটা কিন্তু ভেতর দিকে অনেকখানি জায়গায় ওখানে ঢুকে গেছে, ওখানে যাওয়া যায়। আর এই টোটাল জায়গাটা কিন্তু কেউ তৈরি করেনি, কোনো শিল্পীর হাতে তৈরি নয়, প্রকৃতির শিল্পীর হাতে নিজস্বভাবে গড়া এরকম একটা শিল্পকর্ম রূপে এখানে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার খুব কাছে শিলাবতী নদীর একদম গায়ে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। যে গুহাটার কথা বলেছিলাম গনগনিতে গুহা, সেটাই হচ্ছে এই জায়গাটা। এই যে পাথরের খাঁজগুলো, এটা কিন্তু ল্যাটেরাইট সয়েল, যে সয়েলটা খুব ভঙ্গুর, যে কারণে প্রাকৃতিকভাবে জল বৃষ্টিতে এইরকম ভাবে ক্ষয়ে ক্ষয়ে যে জিনিসটা তৈরি হয়েছে, এটা কিন্তু অসাধারণ। কোনো শিল্পীর ছেনির হাতে তৈরি নয়, কোনো হাতুড়ি দিয়ে এটাকে তৈরি করা হয়। এটা তৈরি হয়েছে কিন্তু প্রাকৃতিকভাবে। এখানে সামনে এসে যখন দাঁড়ানো হবে, যখন দেখা যাবে না এই জায়গাটা,
আহা, এক্সেলেন্ট। কাছে আসলে পরে দেখা যাবে যে কিরকম ভাবে সুন্দর এক একটা জায়গায় এমন ভাবে তৈরি হয়েছে, দেখলে মনে হচ্ছে যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে ছেনি হাতুড়ি দিয়ে এগুলো তৈরি করেছে। কিন্তু না, সেটা কিন্তু নয়, এটা কিন্তু তৈরি হচ্ছে প্রাকৃতিক ভাবে। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম শিলাবতী নদীর পাড়ে। গনগনির যে মেন ভিউ পয়েন্টটা, সেখান থেকে শিলাবতীর কিনারা ধরে একটুখানি এগিয়ে এসে আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম। এখান থেকে কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্য, এটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে গনগনির এই যে গ্র্যান্ড ক্যানিয়নের এই যে সৌন্দর্য, সেটার পাশেই কিন্তু রয়েছে একদম ধারের কাছে, এটাই কিন্তু হলো শিলাবতী। এখন শীতকাল, সেই জন্য শিলাবতীর এই রূপ দেখে কিন্তু একটা শান্ত স্নিগ্ধ রূপ দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালে কিন্তু এটাই মিশরের নীল নদের মতন দুঃখের কারণ। তো গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলের এইখানে এসে যারা থাকতে চাইছেন, যেখানে স্টে করবেন, তাদের জন্য কিন্তু এই গনগনি রিসোর্টটা কিন্তু একদম আদর্শ। খুব লাক্সারিয়াস একটা অ্যাকোমোডেশন ভেতরে আছে। এছাড়াও যারা ধরুন এমনি ফ্লাইং গনগনি ঘুরতে আসছেন, তারাও কিন্তু এখানে ভেতরে এন্ট্রি নিয়ে, ভেতরে সুন্দর গার্ডেন আছে, সেটা দেখতে পারেন। তার টিকিট হচ্ছে 5 টাকা করে, পার হেড 5 টাকা, পার হেড 5 টাকার এই টিকিটটা আছে। তা এটা কেটে আপনারা কিন্তু এখানে না থেকেও, স্টে না করেও কিন্তু ভেতরে গার্ডেনটা দেখতে পারেন। অসাধারণ একটা গার্ডেন। চলুন আমাদের সঙ্গে পায়ে পায়ে। রিসোর্টের ভেতরে জাস্ট আমরা এন্ট্রি পয়েন্ট দিয়ে ভেতরে এসে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এত সুন্দর একটা গার্ডেন। এবার এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখে কিন্তু মন ভরে যাবে। এই গনগনি রিসোর্টে থাকার জন্য রুম ভাড়া পড়বে 3000 টাকা পার রুম, আর ডরমেটরির ভাড়া 500 টাকা, সাথে 12% জিএসটি অতিরিক্ত। ডেসক্রিপশনে বুকিং লিংক ও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি। গনগনি রিসোর্টের ভেতরে এসে এই সুন্দর গার্ডেনটা দেখতে পাওয়া যাবে। এই গার্ডেনটায় এখন তো ফুল ফুটে রয়েছে, গাঁদা ফুল রয়েছে, গোলাপ রয়েছে, অসাধারণ বিভিন্ন কালারের গাঁদা ফুল রয়েছে। আর এটাকে কেন্দ্র করে চারিদিকে একটা ছাউনি দেওয়া রয়েছে, একদম কংক্রিটের। সেখানে কিন্তু বসে আড্ডা মারা যায়, গল্প করা যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন। এখানে কোনো প্লাস্টিকের কোনো জিনিস এখানে অ্যালাউ নয়। আর এই টোটাল জায়গাটা অনেকটা বড় একটা এরিয়া নিয়ে, আর আশেপাশে প্রচুর ফুল রয়েছে। এবং বাচ্চাদের জন্য, যারা এখানে থাকবেন ভাবছেন, তাদের সঙ্গে যারা বাচ্চারা আসবে, শিশুরা আসবে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর এখানে একটা পার্ক রয়েছে, দোলনা রয়েছে, ঝুঁকি রয়েছে, স্লিপ রয়েছে। তাতে বাচ্চারা কিন্তু খুব মজা পাবে, আনন্দ পাবে। এখান দিয়ে এসে যে কটেজটা দেখানো হচ্ছে, এটা হলো শিলাবতী কটেজ, শিলাবতী নদীর নামে। তারপরেই হচ্ছে কংসাবতী, এটাও নদীর নামে। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডুলুং, ডুলুং নদীর নামে। আর এই কটেজগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ। এবং জায়গাটা চারিদিকে খোলা জায়গা, আর খুব সুন্দর জায়গা। আর এর পরে রয়েছে লাস্ট যেটা, সেটা হলো সুবর্ণরেখা। যারা দূর থেকে এসে একদিনের জন্য পিকনিক করতে আসছেন, বনভোজন করতে আসছেন, তারা কিন্তু এই স্পটটাকে নির্বাচন করতে পারেন। কারণ এখানে কিন্তু গনগনি এটা পিকনিক স্পট, এখানে পিকনিক করতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্লাস্টিক এবং থার্মোকলের পাতা কিন্তু নিষিদ্ধ, যেহেতু এটা প্লাস্টিক ফ্রি জোন। তো একদিনের জন্য এসে যদি কেউ চান যে আমরা এখানে পিকনিক করব, দল নিয়ে এসে, সেটাও আপনারা করতে পারেন। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশানেতে এখানকার বুকিং নাম্বার সমস্ত দেওয়া থাকবে। রিসোর্টের ভেতরেতে সন্ধে হয়ে যাওয়ার পর যখন আলো জ্বলে গেল, তখন কিন্তু এর যে সৌন্দর্য, সেটা কিন্তু আরো অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দর একটা বসার জায়গা আছে। বর্ষায় যদি টিপটিপ বৃষ্টি পড়ে, তাতেও কিন্তু কোনো বাধার সৃষ্টি করবে না। ওপরে একটা আচ্ছাদন আছে কংক্রিটের। এবং সবচেয়ে যেটা আরেকটা সুন্দর জিনিস, একটা দারুণ স্পট, সেটা হচ্ছে এইখানটা দাঁড়ালে পরে সামনে শিলাবতী নদী যে এইরকম ভাবে সুন্দর
একটা বাঁক নিয়ে বয়ে গেছে রূপবতী, শিলাবতী, যৌবনবতী। শিলাবতীকে দেখে কিন্তু একদম মানে কি বলবো, অসাম, দারুণ জায়গা এটা। রিসোর্টের গার্ডেনের একটা প্রান্তে রয়েছে এই ওয়াচ টাওয়ারটা। সিঁড়ি দিয়ে এখানে উঠে একটা, দুটো, তিনটে ধাপ পেরোলে পরে ওই ওপরে থেকে কিন্তু এর বিউটিটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে আস্তে আস্তে উপরে ওঠার জায়গা। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর ট্যুর লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।